এই সাপটি তোতার বাধা দেওয়া সত্ত্বেও নিজের দাদাগিরি দেখিয়ে তোতার একটি বাচ্চাকে তুলে নিয়ে যায় এবং নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য রেখে দেয়। তারপরের দিন সেই একই নির্দয়ী সাপ শিকার করার উদ্দেশ্যে আবার তোতার বাসার কাছে আসে, কিন্তু আজ তোতা নিজের বাচ্চাদের রক্ষা করতে সেই সাপের সঙ্গে লড়াইয়ে নামে। তবু কোনো লাভ হয় না, কারণ সাপটি খুবই শক্তিশালী ছিল। সে তোতাকেই শিকার করে নিয়ে যায়। এদিকে তোতার বাচ্চারা মাকে হারিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। তারপর রাত নেমে আসে। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে বাচ্চারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সাপ আসার আগেই তোতার বন্ধু ময়ূর বাসায় এসে পৌঁছায়। বাচ্চাদের কাঁদতে দেখে সে তাদের চিনেবাদামের দানা খাওয়ায় এবং দেখভালের জন্য গাছে বসে থাকে। এদিকে পরের সকালেই সেই সাপ আবার তোতার বাচ্চাদের শিকার করতে আসে। সাপ বাচ্চাদের ওপর হামলা করতে উদ্যত হয়। তার আগেই ময়ূর সাপটিকে নিজের পায়ের নখরে চেপে ধরে পুড়িয়ে নিয়ে যায় এবং পাহাড়ের মাঝের কাঁটা ঝোঁপে ফেলে যায়। ফলে গভীর আঘাতে সেই সাপটি মারা যায়। এরপর ময়ূর তোতার বাচ্চাদের তুলে নিয়ে সেখান থেকে দূরে চলে যায়। কিন্তু সাপের বাচ্চারা কাঁদতে থাকে, কারণ আপনি লাইক কমেন্ট দেননি।